আমরা বলছি যতই আসুক ইডি, বাংলায় জিতবে দিদি। যতই আনো সিবিআই, বাংলায় জিতবে দিদি ভাই। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার বসবে হাওয়াই চটি। কারোর হিম্মত নাই। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী দিনে আমি, আপনি, আমার আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে ভোট দিতে পারবে কিনা তার লড়াই। তাদের নাম আগামী দিনে এই ভারতবর্ষের মাটিতে থাকবে কিনা তার লড়াই। আপনি ভারতীয়, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীরা একটা কলমের খোঁচায় আপনার থেকে আপনার দেশকে ভুলিয়ে দিতে চায়। এই যে এখনো 27 লাখ মানুষের নাম আমরা তুলতে পারিনি। দেশের প্রধানমন্ত্রী আসছে হলদিয়াতে এসে বলছে ওরা যাদের নাম বাদ দিয়েছে সবাই অনুপ্রবেশকারী, চুন চুনকে বাইরে পাঠিয়ে দেবো। আমরা বলছি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছে, তৃণমূল কংগ্রেস যতদিন আছে, অভিষেক ব্যানার্জি সৈন্যরা যতদিন আছে, আমরা কোনো মানুষের নাম বাদ যেতে দেব না আমরা বেঁচে থাকতে। আর তোমরা বিজেপি বালারা কান খুলে শুনে রেখে দাও। তোমরা যারা আমাদের থেকে আমাদের দেশকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের মাটিকে ভোলাতে চাও, তোমরা যারা আমাদের থেকে আমাদের আকাশকে ভোলাতে চাও, আমরা যদি খেপে যাই তোমাদের বাপের নামও আমরা ভোলাতে পারি। আমরা তৃণমূলের সৈনিক। গোটা ভারতবর্ষের মাটিটাকে আমরা বলি এসো, তুমি বিজেপি, তুমি 12 বছরে কি কাজ করেছো, আমরা তৃণমূল 15 বছরে আমরা কি কাজ করেছি, এসো উন্নয়নের হিসাব দিই। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন। আসুন পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির মাঠে ময়দানে উন্নয়ন নিয়ে আলোচনা করি। কি কি উন্নয়ন তোমরা করবে, কি কি উন্নয়ন আমরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতি দিয়েছে। শুভেন্দু বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মুসলমান রাখবো না। ওদিকে মুর্শিদাবাদে হুমায়ুন বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো হিন্দু বাংলায় রাখবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বলছে আমরা যদি ক্ষমতায় আসি কোনো মানুষের মাথা করে কাঁচা ছাদ রাখবো না, সব মানুষের পাকা ছাদের ব্যবস্থা আমরা করে দেবো। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা বুলডোজারের রাজনীতি করে। দেখতে পাচ্ছেন না যোগীবাবু এসছে আজকে, বোধহয় নন্দকুমারে যোগীবাবু এসছে, নন্দকুমারে যোগী আদিত্যনাথ বুলডোজারের রাজনীতি করে। আপনি বিরোধী করেন, আপনার বাড়িতে বুলডোজার পাঠিয়ে দেওয়া হবে। এই নন্দীগ্রামে ঢোকার সময় রাস্তার দুপাশে দেখলাম বেশ কিছু বুলডোজার দাঁড়িয়ে আছে। আমরা বললাম বুলডোজার গুলো কেন দাঁড়িয়ে আছে? বলল পথশ্রী রাস্তার কাজ কিছু বাকি আছে, রাস্তার কাজ হচ্ছে সেজন্য। বিজেপির বুলডোজার মানুষের বাড়ি ভাঙার জন্য ব্যবহার করা হয়, আর মমতা ব্যানার্জির বুলডোজার মানুষের বাড়ির সামনে রাস্তা তৈরি করবার জন্য ব্যবহার করা হয়। ওদের বুলডোজার ভাঙে, আমাদের বুলডোজার গড়ে। তাই বাংলার মানুষকে, নন্দীগ্রামের মানুষকে ঠিক করতে হবে আপনারা কোন পক্ষে থাকবেন। যারা ভাঙার রাজনীতি করেন তাদের পক্ষে থাকবেন, না যারা গড়ার রাজনীতি করে তাদের পক্ষে থাকবেন। ওরা ধর্মের নামে মানুষকে ভাগ করছে, রামের নামে মানুষকে ভাগ করছে। বিশ্বাস করুন, যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, হিন্দু মা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রকে ভক্তিরূপে পুজো করেন, আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যে পুরুষোত্তম রামকে পুজো করেন, সেই রাম শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গেছিল। আর নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আপনি যদি ইংরেজিতে রামকে লেখেন কি হবে? আর এ এম রাম, তাই তো? আর থেকে রিলায়েন্স, এ থেকে আম্বানি, আর এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদীরা যে রামের কথা বলে, আম্বানি, আদানি আর মোহন ভাগবতের রামের কথা বলে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। আর আসুন নতুন করে বাংলাটাকে বাঁচাই। এই বাংলাটা যখন আমরা বাঁচাতে যাচ্ছি, সেই সময় হঠাৎ করে দেখলাম কিছু শকুন গাছের ডালে এসে বসে আছে। শকুনের বাসা হয়েছে, বাসাতে বাচ্চা দিয়েছে। এবং বাচ্চা বললো রোজ তো অনেক মাংস খাই, ইঁদুরের মাংস খাওয়া, মরা ইঁদুর, মরা বিড়াল, মাছ খাওয়া, অনেকদিন হয়েছে সব মাংস আমি খাবো না, আমার মানুষের মাংস চাই। বাবা মা এখন চিন্তা করলো আমার ব্যবস্থা করছি। বাবা মা দুজন উড়ে চলে গেল মানুষের মাংস খুঁজতে। কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে এলো। বাচ্চাটা আবার কান্না শুরু করলো যে বাবা মা তোমার কাছে চাইলাম মানুষের মাংস,
আর তুমি নিয়ে এলে শুকুরের, বাবা নিয়ে এলো শুকুরের মাংস, মা নিয়ে এলো গরুর মাংস। বললো আমি তো মানুষের মাংস চাইলাম, এই মাংস আমি খাবো না। বললো চিন্তা করিস না, ব্যবস্থা হয়ে যাবে। রাতের অন্ধকারে মানুষজন সবাই যখন ঘুমিয়ে পড়লো, বাবা চলে গেল মসজিদের সামনে, মা চলে গেল মন্দিরের সামনে। মসজিদের সামনে ফেলে এলো শুকরের মাংস, আর মন্দিরের সামনে ফেলে এলো গরুর মাংস। পরদিন যখন সকাল হলো, দরজা যখন খোলা হলো, ধর্মপ্রাণ হিন্দু ভাই, ধর্মপ্রাণ মুসলমান ভাই বললো এ নিশ্চয়ই ওদের কাজ। ওরা বললো এ নিশ্চয়ই ওদের কাজ, ওরা আমার ধর্মকে শেষ করছে, চলো হাতের কাছে লাঠি দা যা আছে নিয়ে বেরিয়ে পড়ো, ওদের বিরুদ্ধে রাস্তায় নামি। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নামলো। রক্তে গোটা গলি লাল হয়ে গেল। অসংখ্য মানুষ সেদিন মারা পড়লো। যখন লাশের পর লাশ গলিতে শুয়ে আছে, তখন মা শকুন আর বাবা শকুন বাচ্চা শকুনকে বলল, যাও মনের সুখে কত মানুষের রক্ত খাবে, কত মানুষের মাংস খাবে, খাও। এই গল্পটা বললাম এই কারণেই, এই শকুনের এই গল্পে যদি বাবা শকুনের নাম শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন আহমেদ, যারা বাংলার মাটিতে হিন্দু মুসলমান করে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। আর এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র তর্কে পবিত্র করার লড়াই, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে পবিত্র করার লড়াই, এই গোটা নন্দীগ্রামের মাটিকে পবিত্র করবার জন্য। আর ঠিক এই সময় দাঁড়িয়ে কিছু ভোট কাটুয়া উঠে এসছে। আমার আগে পূর্ববর্তী বক্তা বলবার সময় বলছিল যে সিপিএম মুখে বামপন্থার কথা বলে, আমি বামপন্থী কর্মীদের বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আমিও বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমি সিপিআইএম এর কর্মী ছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম এই সিপিএম এর নেতারা, রাজ্যের নেতারা যারা এসি ঘরে বসে থাকে, যারা ঠান্ডা গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, তারা যে বামপন্থার কথা বলে আর বুথের স্তরে যে কর্মীরা বামপন্থার কথা বোঝে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচেয়ে বড় বামপন্থী কেউ হয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আপনি মানুন বা না মানুন, দিনের বেলা সিপিএম, দিনের বেলা যখন সূর্য যখন ওঠে তখন লাল ঝান্ডাটা টকটকে লাল থাকে, যখন 10টা হয় তখন একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন দুপুর 2টো হয় আর একটু ফ্যাকাশে হয়, যখন 4টে হয় আর একটু ফ্যাকাশে হয়ে যায়, যখন রাত্রি 9টা বাজে ওই লাল ঝান্ডাটা ফ্যাকাশে হয়ে গেরুয়া রঙের হয়ে যায়। কমরেডদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, এই ভোট পশ্চিমবঙ্গের মাটিতে জেতা বাঁচার ভোট, আপনার ভোট বিজেপিতে দেবেন না। কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গের মাটিতে আসে, আপনার সন্তানের কথা বলার অধিকার থাকবে না, আপনার মাথা উঁচু করে বাঁচবার অধিকার থাকবে না, আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না, আপনি মাছ খেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না। আর সঙ্গে জুটেছে